প্রিয় বন্ধুগণ, আপনি কি এমন কোনো গুনাহ করেছেন যেটা মনে হলে বুক কেঁপে ওঠে, মনে হয় আল্লাহ হয়তো আর আমাকে ক্ষমা করবেন না? আজকের এই ভিডিওতে আমি এমন একটি সত্য ঘটনা বলবো যেখানে একজন মানুষ জীবনে ভয়ঙ্কর গুনাহ করার পরও আল্লাহর রহমতে বদলে যায় তার পুরো জীবন। সুবহানাল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের দোয়াটি আপনার জীবনও বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। অর্থ, হে নবী, আপনি বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ফিরে যেও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের 39 নম্বর সূরা জুমার 53 নম্বর আয়াত। হাদিসের দলিল, সুনান ইবনে মাজাহ শরীফের 4250 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই ছিল না। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এক যুবক ছিল, নামাজ পড়তো না, হারাম সম্পর্কে কোনো ভয় ছিল না, রাত কাটত গুনাহে, দিন কাটত অবহেলায়। একদিন গভীর রাতে সে মোবাইলে একটি ইসলামিক ভিডিও শুনে ফেলে। সেখানে শুধু একটি আয়াত বলা হয়েছিল। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই একটি কথাই তার বুক কাঁপিয়ে দেয়। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায় আর কাঁদতে কাঁদতে শুরু করে। সে সিজদায় পড়ে বলে, হে আল্লাহ, আমি খুব খারাপ মানুষ, কিন্তু আমি আপনার কাছেই ফিরে এলাম। আপনি দয়া করে মায়া করে মেহেরবানি করিয়া আমার সমস্ত গুনাহ মাফ করিয়া দিন। সেদিন ছিল তার জীবনের মোড় পরিবর্তনের রাত। ধীরে ধীরে সে নামাজ শুরু করলো, হারাম ছেড়ে দিল, মা বাবার খেদমত শুরু করলো। আর সেই যুবক মানুষকে তওবার দিকে ডাকছে। একটি সত্য মনে রাখবেন, শয়তান চাই আপনি ভাবুন আমার আর ক্ষমা নেই, কিন্তু আল্লাহ বলেন আমি সব গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ। প্লিজ কমেন্ট বক্সে লিখুন, হে আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করিয়ে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিও পেতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন।